ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ইজেভস্ক শহরে নিহত ৩, আহত ৩৫। শুরুতে জানিয়ে দিব আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে প্রত্যাশা ট্রাম্পের। তারপর জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর। এখন জানিয়ে দিব গাজায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৫১। ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ইজেভস্ক শহরে নিহত ৩, আহত ৩৫। রাশিয়ার ইজেভস্ক শহরে ইউক্রেনের এক ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। ইজেভস্ক শহরটি যুদ্ধক্ষেত্র থেকে আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে প্রত্যাশা ট্রাম্পের। আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জিম্মিদের ফেরত পেতে চাই। খবর আল জাজিরার। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে ৭ই জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। খবরটি এমন সময় এলো যখন ইসরায়েলের জন্য $৫১০ বিলিয়ন মূল্যের অস্ত্র চুক্তির ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বাণিজ্যিক চাপের যে কথা বলেছেন তা সঠিক নয়। নিউ ইয়র্কে নিউজ উইকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মে ৯ রাতে ফোনে কথা বলেন, আর আমি তখন সেই রুমেই ছিলাম। সেখানে বাণিজ্য ও যুদ্ধবিরতির মধ্যে কোনো যোগসূত্র ছিল না। তিনি বলেন, ফোনালাপে পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত তা আমলে নেয়নি। বরং প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়ে দেন ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই রাতেই পাকিস্তান বড় ধরনের হামলা চালায়, তবে ভারতও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায়। পরদিন সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়, যেখানে মার্কো রুবিও জানান পাকিস্তান গাজায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৫১। ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় আজ মঙ্গলবার ভোর থেকে অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৬টি মৃতদেহ এবং ৪৬৩ জন আহত ব্যক্তি পৌঁছেছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৮ মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ৬,৩১৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২২,০৬৪ জন আহত হয়েছেন। ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ইরানের সঙ্গে ১২ দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফরে যাবেন। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেত, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গেও বৈঠক